শুরুটা কল্পনা করুন, একদিন আপনি একা বসে আছেন, চারপাশে অনেক মানুষ, অনেক শব্দ, অনেক ব্যস্ততা, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে, আমি আসলে কি করছি? আমি কি আমার নিজের জীবনের জন্য বেঁচে আছি, নাকি শুধু অন্যদের খুশি করার জন্য? এই প্রশ্নটা যদি কখনো আপনার মনে এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমরা কথা বলবো নিজের জীবনে ফোকাস করার 4টি শক্তিশালী নিয়ম নিয়ে, যেগুলো আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে। আর যদি আপনি সত্যিই নিজের জীবনকে বদলাতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। ভিডিও কি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও বাস্তবমুখী মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় চ্যানেল মাইন্ড রিসেট বাংলা। 1. অন্যের মতামতের দাস হওয়া বন্ধ করুন। নিজের জীবনে ফোকাস করার সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনি কি ভাবছেন সেটা না, বরং মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করা। আপনি নতুন কিছু শুরু করতে চান, কিন্তু মাথায় আসে মানুষ কি বলবে। আপনি নিজের মতো করে বাঁচতে চান, কিন্তু মনে হয় সমাজ কি ভাববে। আর এই একটাই চিন্তা আপনার স্বপ্নগুলোকে ধীরে ধীরে মেরে ফেলে। বাস্তবতা হলো, মানুষ কখনোই আপনাকে পুরোপুরি বুঝবে না। আপনি ভালো কিছু করলে বলবে, দেখ কত অভিনয় করছে। আপনি খারাপ করলে বলবে, এই তো আসল রূপ। অর্থাৎ আপনি যাই করুন না কেন, মানুষ কথা বলবেই। তাহলে প্রশ্ন হলো, আপনি কি নিজের জীবনটা অন্যের কথার ওপর চালাবেন, নাকি নিজের স্বপ্নের ওপর? সফল মানুষদের একটা বড় গুণ হলো, তারা নিজের লক্ষ্যকে অন্যের মতামতের চেয়ে বেশি গুরুত্ব দেয়। তারা জানে, জীবনে বড় কিছু করতে হলে কিছু মানুষের সমালোচনা সহ্য করতেই হবে। আপনি যদি প্রতিটা মানুষকে খুশি রাখতে চান, তাহলে আপনি কখনো নিজের জীবনে ফোকাস করতে পারবেন না। কারণ তখন আপনি নিজের জন্য না, বরং সবার জন্য আলাদা আলাদা মুখোশ পরে বাঁচবেন। আর এই মুখোশ আপনাকে ক্লান্ত করে ফেলবে। মনে রাখবেন, আপনি যখন নিজের জীবনে ফোকাস করবেন, তখন কিছু মানুষ আপনাকে বুঝবে না, কিছু মানুষ দূরে চলে যাবে, আর কিছু মানুষ আপনাকে ভুলও বুঝবে। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ দিনের শেষে এই জীবনটা আপনার। আপনি জন্মেছেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য, অন্যের এক্সপেকটেশনস পূরণ করার জন্য না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, মানুষ কি বলবে সেটা নয়, আমি কি হতে চাই সেটা নিয়ে ভাবব। যখন আপনি নিজের সিদ্ধান্তকে সম্মান করতে শিখবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার মন শক্ত হবে, আর আপনি ধীরে ধীরে নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। অন্যের কথায় থেমে যাওয়া মানুষ কখনো ইতিহাস তৈরি করতে পারে না। ইতিহাস তৈরি করে তারা, যারা নিজের পথ নিজে বেছে নেয়, যদিও সেই পথে কেউ পাশে না থাকে। তাই নিজের জীবনে ফোকাস করতে চাইলে প্রথমেই আপনাকে মুক্ত হতে হবে অন্যের অপ্রয়োজনীয় মতামত থেকে। আপনার কান দিয়ে সব কথা ঢুকতে দেবেন না, কিছু কথা ফিল্টার করতে শিখুন। যেগুলো আপনার উন্নতির জন্য দরকার, শুধু সেগুলো রাখুন, বাকিগুলো বাতাসে উড়িয়ে দিন। কারণ প্রতিটা কথা আপনার জন্য না, প্রতিটা মতামত আপনার জীবনের জন্য জরুরি না। আপনি যত বেশি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শিখবেন, তত বেশি আপনি নিজের জীবনে ফোকাস করতে পারবেন। আর যখন আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করবেন, তখনই আসল পরিবর্তন শুরু হবে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন। অন্যের মতামতের দাস না হয়ে নিজের জীবনের নেতা হয়ে উঠুন। 2. নিজের সময় এবং শক্তিকে সঠিক কাজে বিনিয়োগ করুন। নিজের জীবনে ফোকাস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কিভাবে আপনার সময় এবং শক্তি ব্যবহার করছেন। অনেকেই প্রতিদিন একঘেয়ে কাজের মধ্যে হারিয়ে যায়, সময় নষ্ট করে, ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করে, এবং সেই সময়ে তারা যা সত্যিই করতে চায় তা বাদ পড়ে যায়। মনে করুন, একটি ট্রফি রয়েছে, যা আপনার জীবনের সাফল্যের প্রতীক। কিন্তু সেই ট্রফি অর্জনের জন্য প্রতিদিন আপনাকে যাত্রা করতে হবে, ধৈর্য ধরতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে। যদি আপনি আপনার শক্তি অন্য মানুষের অভিযোগ, অপ্রয়োজনীয় বিতর্ক বা অসৎ কাজের প্রতি দিতেন, তাহলে ট্রফি কখনো আপনার হাতে আসত না। নিজের জীবনের লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আপনার শক্তিকে সঠিক কাজে বিনিয়োগ করতে হবে। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার সময় এবং শক্তি কোন কাজের জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ। কোন কাজ আপনার ব্যক্তিগত উন্নয়নের জন্য প্রয়োজনীয়, কোন কাজ শুধু অপ্রয়োজনীয় ব্যস্ততা তৈরি করছে, এই দুটি আলাদা করতে শিখুন। মানুষের এক সাধারণ সমস্যা হলো, দে থিঙ্ক বিইং বিজি ইজ বিইং প্রোডাক্টিভ। অনেকেই কাজের নাম করে সময় নষ্ট করে, কিন্তু সেই কাজগুলো তাদের জীবনের লক্ষ্যকে এক ধাপও এগোয় না। উদাহরণ হিসেবে ধরুন, কেউ প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘণ্টাখানেক কাটাচ্ছে, কিন্তু এই সময়ে সে তার স্বপ্নের কোনো স্কিল শিখতে পারত। এই প্রকার কাজের পিছনে সময় এবং শক্তি নষ্ট হলে জীবন কেবল কাঁদতে থাকে।
অন্যদিকে যারা তাদের সময়কে সঠিক কাজে বিনিয়োগ করতে জানে তারা দিনে 1 ঘন্টা নতুন কিছু শিখলেও ধীরে ধীরে 1 বছরের মধ্যে বিপুল পরিবর্তন আনতে পারে। তাই নিজের জীবনে ফোকাস করতে চাইলে প্রথমেই আপনার সময়ের মূল্য বোঝা আবশ্যক। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, যা ফিরে আসে না। যে শক্তি আপনি সঠিক কাজে ব্যবহার করবেন সেটাই আপনার ভবিষ্যৎ গড়বে। এই নিয়মটি প্রয়োগ করতে হলে আপনাকে 3টি ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হল নিজের দৈনন্দিন কাজগুলো লিস্ট করা। আপনি কি কি কাজে প্রতিদিন সময় দিচ্ছেন, কোন কাজগুলো ফলপ্রসূ, কোনগুলো শুধু সময় নষ্ট করছে, সব কিছু লিখে ফেলুন। দ্বিতীয় ধাপ হল অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দেওয়া। হ্যাঁ, অনেক সময় এটি কঠিন মনে হতে পারে, কারণ আমরা শিখেছি সব কাজের জন্য হ্যাঁ বলতে। কিন্তু সফল মানুষরা জানে না বলতে পারার ক্ষমতা তাদের সবচেয়ে বড় শক্তি। অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিলে আপনার মন এবং শক্তি শুধু গুরুত্বপূর্ণ কাজে কেন্দ্রীভূত হবে। তৃতীয় ধাপ হল প্রয়োজনীয় কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া। প্রতিদিন আপনার সময়ের সবচেয়ে বড় অংশ সেই কাজগুলোর জন্য রাখুন যা আপনার লক্ষ্য অর্জনে সহায়ক। এই প্রক্রিয়াটি প্রথমে কঠিন মনে হতে পারে, কারণ আপনি হয়তো অনেক মানুষের অনুরোধ, ফাঁকা কথাবার্তা বা সামাজিক বাধার সাথে লড়াই করবেন। কিন্তু একবার আপনি অভ্যাসে আনে ফেললে আপনার প্রতিটি দিন লক্ষ্য নির্ভর হবে এবং প্রতিটি পদক্ষেপ আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। এখন শক্তি নিয়ে কথা বলা যাক। সময়ের মতো শক্তিও সীমিত। আপনি যদি প্রতিদিন মানসিক এবং শারীরিকভাবে এমন কাজগুলোতে শক্তি ব্যয় করেন যা আপনাকে এগিয়ে নেয় না, তাহলে একদিন দেখবেন আপনার শক্তি শেষ। তাই নিজের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করা অপরিহার্য। উদাহরণ হিসেবে ধরুন, কেউ প্রতিদিন নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটাচ্ছে। এই মানুষের কথা, তাদের হতাশা, তাদের সমালোচনা সব কিছু আপনার শক্তি খেয়ে নেবে। এতে আপনার মন বিষণ্ণ হবে, আপনার উদ্দীপনা কমবে এবং আপনি নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। তবে যদি আপনি সেই সময় নিজের স্কিল শেখার, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার বা নিজের পরিকল্পনা সাজানোর কাজে ব্যবহার করেন, তাহলে সেই শক্তি বহুগুণে ফলপ্রসূ হবে। সময় এবং শক্তি একসাথে কাজ করে। যদি আপনি আপনার শক্তিকে সঠিক কাজে ব্যবহার করেন কিন্তু সময় নষ্ট করেন, ফল হবে আংশিক। যদি সময় ঠিক থাকে কিন্তু শক্তি বোকামি বা অপ্রয়োজনীয় কাজে নষ্ট হয়, ফল হবে শূন্য। তাই এই দুইটিকেই একসাথে নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখুন, প্রতিদিন একটি ছোট সিদ্ধান্ত, আপনি কোন কাজ করবেন, কোন কাজ বাদ দেবেন, কোন কাজ আপনার শক্তি নেবে, এই ছোট ছোট সিদ্ধান্তগুলো মিলিত হয়ে আপনার পুরো জীবন গঠন করবে। সময়ের মূল্য বোঝার জন্য একটি শক্তিশালী উদাহরণ হলো, আপনি যদি একদিন দিনে মাত্র 1 ঘন্টা আপনার দক্ষতা বাড়ানোর কাজে বিনিয়োগ করেন, সেটি একটি মাসে 30 ঘন্টা হবে। 30 ঘন্টা থেকে 1 বছর হয়ে যাবে 365 ঘন্টা। এই সময়ে আপনি যে দক্ষতা অর্জন করতে পারবেন তা আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কিন্তু যদি আপনি সেই 1 ঘন্টা প্রতিদিন ফাঁকা কথাবার্তায় বা অনলাইনে সময় নষ্ট করেন, তাহলে ফলাফল শূন্য। সুতরাং সিদ্ধান্ত আপনার। নিজের জীবনে ফোকাস করতে চাইলে আজই সময় এবং শক্তি সঠিক কাজে বিনিয়োগ করা শুরু করুন। আর মনে রাখবেন, শুরুতে কঠিন মনে হলেও অভ্যাসে পরিণত হলে আপনি প্রতিটি দিনকে লক্ষ্য নির্ভর এবং ফলপ্রসূ করে তুলবেন। নিজের লক্ষ্যগুলো চিহ্নিত করুন, অপ্রয়োজনীয় সব কিছু বাদ দিন, সময় এবং শক্তিকে সঠিক কাজে বিনিয়োগ করুন। এই নিয়ম আপনাকে শুধু জীবনে ফোকাস করতে সাহায্য করবে না, বরং আপনার আত্মবিশ্বাস বাড়াবে, মনকে শক্ত করবে এবং প্রতিদিন আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। নিজের সময় এবং শক্তিকে সঠিক কাজে বিনিয়োগ করার পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ হল আপনি কিভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তগুলো নেন। প্রতিটি সিদ্ধান্ত, ছোট বা বড়, আপনার সময় এবং শক্তিকে কোথায় খরচ হবে তা নির্ধারণ করে। আপনি যদি প্রতিদিন অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে শিখেন, তবে ধীরে ধীরে বড় পরিবর্তন দেখতে পাবেন। কিন্তু যদি আপনি ছোট ছোট সিদ্ধান্তগুলোও অপ্রয়োজনীয় বা ভুলভাবে নেন, তবে তা আপনার শক্তি এবং সময়কে ক্ষয় করবে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি প্রতিদিন সকালে ওঠার পর প্রথমে কি করবেন সেটা ঠিক করেন না। কিছু মানুষ সকালটা সোশ্যাল মিডিয়ায় কাটায়, কিছু মানুষ খবরের চ্যানেল চালিয়ে দিয়ে সময় নষ্ট করে। এ সময় তারা তাদের শক্তি এবং মনোযোগকে অকার্যকর কাজে ব্যয় করে। কিন্তু যারা নিজের জীবনে ফোকাস করতে জানে, তারা প্রথমেই সকালের শুরুটা এমনভাবে করে যাতে শক্তি, মনোযোগ এবং সময় সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। তারা হয়তো সকালের কিছু সময় পড়াশোনা, নতুন স্কিল শেখা বা স্বাস্থ্য উন্নয়নের কাজে ব্যবহার করে। এই ছোট ছোট অভ্যাসগুলো 1 বছর বা 2 বছরে বিপুল পার্থক্য গড়ে। এভাবে দৈনন্দিন অভ্যাসের গুরুত্ব অপরিসীম। সময় এবং শক্তি সঠিক কাজে ব্যবহার করা মানে শুধুমাত্র কাজের এফিসিয়েন্সি নয়, বরং আপনার জীবনের মান উন্নয়ন।
যখন আপনি প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করেন তখন আপনার মন স্থির থাকে, মনোযোগ বাড়ে এবং মানসিক শক্তি অনেক বেশি উৎপন্ন হয়। এক ধরনের এনার্জি তৈরি হয় যা আপনাকে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ গ্রহণে সাহস দেয়। একবার ভাবুন, প্রতিদিন যদি আপনার শক্তি অন্যদের নেগেটিভিটি, বিতর্ক এবং অপ্রয়োজনীয় কাজের উপর খরচ হয়, তাহলে কি আপনি নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন? না। এই ধরনের শক্তি নষ্ট হলে আপনার ভিতরের আগুন ম্লান হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি লক্ষ্য হারাতে শুরু করবেন। তাই সবচেয়ে বড় শিক্ষা হলো, শক্তি হলো সীমিত সম্পদ, সময়ও সীমিত। যদি এই দুটো সঠিক কাজে ব্যবহার করা যায়, ফলাফল অপ্রত্যাশিতভাবে চমৎকার হবে। অন্যদিকে যদি আপনি সময় এবং শক্তি নিজের পড়াশোনা বা দক্ষতা শেখার কাজে ব্যবহার করেন, আপনি ধীরে ধীরে লক্ষ্য অর্জন করতে পারবেন। দ্বিতীয় টিপ হল নেগেটিভ মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকা। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান তাদের মানসিক অবস্থা আপনার ওপর প্রভাব ফেলে। যদি আপনি সব সময় নেতিবাচক মানুষের সঙ্গে থাকেন, তাদের হতাশা, অভিযোগ এবং সমালোচনা আপনাকে স্থির থাকতে দেয় না। তাই নিজের সময় এবং শক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে চাইলে প্রথমেই নেগেটিভ মানুষ এবং পরিবেশ থেকে দূরে থাকুন। এ ধরনের পরিবেশ থেকে দূরে থাকার মাধ্যমে আপনি আপনার শক্তি এবং মনকে সংরক্ষণ করতে পারবেন। তৃতীয় টিপ হল প্রত্যেক কাজের জন্য সীমা নির্ধারণ করা। আপনি কত সময় কোন কাজ করবেন, কত সময় বিশ্রামে রাখবেন, সব কিছু নির্ধারণ করুন। এর মাধ্যমে আপনি শুধু সময় নষ্ট হতে রোধ করবেন না, বরং শক্তিও সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। উদাহরণ হিসেবে, যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা অনলাইনে কাটান, তবে সেই সময়ের মধ্যে কোন বিষয়ে দেখবেন, কোন অ্যাপ ব্যবহার করবেন, সব কিছু পরিকল্পনা করে নিন। এতে সময় নষ্ট হবে না এবং শক্তিও ফলপ্রসূ কাজে যাবে। এছাড়াও নিজের শক্তি এবং সময়কে সঠিক কাজে বিনিয়োগ করতে হলে আপনাকে নিজের স্বাস্থ্য এবং মেন্টাল ফিটনেসকে অগ্রাধিকার দিতে হবে। অনেকেই শুধু কাজের চাপ নিয়ে চলেন, কিন্তু নিজের শরীর এবং মনকে অবহেলা করেন। এটি একটি বড় ভুল, কারণ আপনার শক্তি উৎপন্ন হয় শারীরিক এবং মানসিক স্বাস্থ্য থেকে। যদি আপনি পর্যাপ্ত ঘুম না নেন, খারাপ খাওয়া পানীয় খাচ্ছেন, নিয়মিত ব্যায়াম করছেন না, তাহলে আপনার শক্তি ধীরে ধীরে কমে যাবে। ফলে আপনি দীর্ঘ সময় কোনো কাজের প্রতি ফোকাস রাখতে পারবেন না। তাই নিজের সময় এবং শক্তি সঠিক কাজে ব্যবহার করতে চাইলে প্রথমেই নিজের শরীর এবং মনের যত্ন নিন। প্রতিদিন কিছু সময় ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং মানসিক বিশ্রামের জন্য রাখুন। এর মাধ্যমে আপনার শক্তি সর্বোচ্চ থাকবে এবং সময়ও ফলপ্রসূ হবে। এখন আসা যাক মনোযোগ বা ফোকাসের বিষয়টিতে। সময় এবং শক্তি সঠিক কাজে ব্যবহার করা মানে শুধু কাজ করা নয়, বরং পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করা। অনেক সময় আমরা কাজ করি কিন্তু মনোযোগ ভাঙা থাকে। এতে আমাদের সময় এবং শক্তি দুটোই নষ্ট হয়। উদাহরণ হিসেবে, কেউ পড়াশোনা করছে কিন্তু মোবাইল চেক করছে, কথা বলছে বা একাধিক কাজ একসাথে করার চেষ্টা করছে। এতে পড়াশোনার ফলাফল কমে যায়, সময় নষ্ট হয় এবং শক্তিও খরচ হয়। তাই প্রতিটি কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দিন। এক সময় একটাই কাজ করুন। এই পদ্ধতি আপনার সময় এবং শক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে। পরবর্তী ধাপ হল সঠিক লক্ষ্য নির্ধারণ। সময় এবং শক্তি সঠিক কাজে ব্যবহার করার জন্য আপনার কাছে স্পষ্ট লক্ষ্য থাকা জরুরি। যদি লক্ষ্য অস্পষ্ট হয়, আপনি অনেক কাজ করবেন কিন্তু ঠিক কী জন্য করছেন তা বুঝতে পারবেন না। সঠিক লক্ষ্য নির্ধারণ মানে আপনি জানবেন কোন কাজের জন্য কতটা সময় এবং শক্তি ব্যয় করবেন। লক্ষ্য স্পষ্ট হলে প্রতিটি কাজের গুরুত্ব বোঝা সহজ হয় এবং সময় এবং শক্তি সঠিকভাবে বিনিয়োগ করা সম্ভব হয়। উদাহরণ হিসেবে, একজন উদ্যোক্তা যদি তার ব্যবসার লক্ষ্য স্পষ্টভাবে চিহ্নিত করে, সে জানবে কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে, কোন কাজ বাদ দিতে হবে। এর মাধ্যমে সে তার শক্তি এবং সময় সবচেয়ে ফলপ্রসূ কাজে ব্যবহার করতে পারবে। এবার আসি অভ্যাসের শক্তিতে। সময় এবং শক্তি সঠিক কাজে ব্যবহার করার সবচেয়ে কার্যকর উপায় হল নিয়মিত অভ্যাস তৈরি করা। প্রতিদিন এক সময়ে পড়াশোনা, ব্যায়াম, নতুন স্কিল শেখা, এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার জীবনের অঙ্গ হয়ে যাবে। একবার অভ্যাসে পরিণত হলে সময় এবং শক্তি সঠিক কাজে বিনিয়োগ করা সহজ হয়ে যাবে, কারণ তখন এটি আরেকটি চ্যালেঞ্জ নয়, বরং স্বাভাবিক কার্যক্রম। উদাহরণ হিসেবে, যদি আপনি প্রতিদিন সকালে 1 ঘন্টা পড়াশোনা বা নতুন স্কিল শেখার অভ্যাস তৈরি করেন, 1 বছর পর আপনি 365 ঘন্টা দক্ষতা অর্জন করবেন। অথচ যদি এটি অভ্যাসে পরিণত না হয়, তা কেবল কঠিন মনে হবে এবং সময় নষ্ট হবে। পরিশেষে মনে রাখবেন, নিজের সময় এবং শক্তিকে সঠিক কাজে বিনিয়োগ করা মানে শুধু নিজের লক্ষ্য অর্জন নয়, বরং নিজের আত্মবিশ্বাস, মানসিক শক্তি এবং জীবনকে পূর্ণতা দেওয়া।
যারা তাদের সময় এবং শক্তিকে সঠিক কাজে বিনিয়োগ করতে জানে তারা জীবনে অপ্রত্যাশিত সাফল্য অর্জন করে। তারা জানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি শক্তির খণ্ড মূল্যবান। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার সময় এবং শক্তি অপ্রয়োজনীয় কাজের জন্য নষ্ট হবে না, বরং তা আপনার লক্ষ্য অর্জনের কাজে ব্যবহার হবে। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শক্তি, সব কিছুই আপনার স্বপ্নের দিকে পরিচালিত হবে। এই নিয়ম মেনে চললে আপনি শুধু নিজের জীবনে ফোকাস করবেন না, বরং প্রতিটি দিনকে ফলপ্রসূ, শক্তিশালী এবং অর্থবহ করে তুলবেন। 3. নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে চিহ্নিত করুন এবং তার প্রতি অটল থাকুন। নিজের জীবনে ফোকাস করার সবচেয়ে শক্তিশালী নিয়ম হল লক্ষ্য নির্ধারণ। লক্ষ্য ছাড়া জীবন মানে এমন যে একটি জাহাজ সমুদ্রের মধ্যে ছাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যাত্রার দিক নির্ধারিত নয়। আপনি যেভাবে জীবনকে পরিচালনা করবেন, কতটা শক্তি দেবেন, কতটা সময় ব্যবহার করবেন, সবই নির্ভর করে আপনার লক্ষ্য স্পষ্টতার উপর। অনেকেই জীবনের অনেক কাজ করছে, কিন্তু ঠিক জানে না কেন করছে। তারা সকালে ওঠে, কাজ করে, বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু দিনের শেষে মনে হয় সব কিছু ব্যর্থ, কারণ তাদের লক্ষ্য অস্পষ্ট। স্পষ্ট লক্ষ্য ছাড়া আপনি কখনো নিজের জীবনে পূর্ণ ফোকাস রাখতে পারবেন না। প্রথমে আপনাকে একটি স্পষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য চিহ্নিত করতে হবে। লক্ষ্য চিহ্নিত করার সময় কিছু নিয়ম মানা জরুরি। প্রথম, লক্ষ্য অবশ্যই আপনার নিজের হওয়া উচিত, অন্যের নয়। অনেক সময় মানুষ পরিবারের, সমাজের, বন্ধুর প্রভাবের কারণে এমন লক্ষ্য ঠিক করে যা তাদের সত্যিকারের ইচ্ছার নয়। এই ধরনের লক্ষ্য আপনাকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করবে না, বরং ক্লান্ত করবে এবং আপনার আত্মবিশ্বাসকে হ্রাস করবে। তাই লক্ষ্য অবশ্যই আপনার ইচ্ছা, আপনার স্বপ্ন এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে মিল থাকতে হবে। দ্বিতীয়, লক্ষ্য হতে হবে স্পষ্ট এবং পরিমাপযোগ্য। আমি সমৃদ্ধ হতে চাই বা আমি সফল হতে চাই, এরকম অস্পষ্ট লক্ষ্য আপনাকে ফোকাস করতে দেয় না। লক্ষ্য স্পষ্ট হলে প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হয়। উদাহরণ হিসেবে ধরুন, আমি আগামী 6 মাসে একটি নতুন ব্যবসা শুরু করব এবং প্রতি মাসে কমপক্ষে 20,000 টাকা আয় করব। এটি স্পষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য। যখন লক্ষ্য স্পষ্ট, তখন প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ সেই লক্ষ্য অর্জনের জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। তৃতীয়, লক্ষ্য হতে হবে বাস্তবসম্মত কিন্তু চ্যালেঞ্জিং। যদি লক্ষ্য খুব সহজ হয়, আপনি উৎসাহিত হবেন না। যদি লক্ষ্য অতিমাত্রায় কঠিন হয়, আপনি হতাশ হবেন। তাই লক্ষ্য এমন হওয়া উচিত যা আপনার বর্তমান ক্ষমতার বাইরে কিছুটা থাকে, কিন্তু অর্জনযোগ্য। চ্যালেঞ্জিং লক্ষ্য আপনাকে প্রতিদিন আপনার সীমা ছাড়াতে প্রেরণা দেয় এবং ধীরে ধীরে আপনি নতুন দক্ষতা, নতুন শক্তি এবং নতুন অভ্যাস অর্জন করেন। লক্ষ্য চিহ্নিত করার পর দ্বিতীয় ধাপ হল তার প্রতি অটল থাকা। মানে আপনি যে কোনো বাধা, বিতর্ক বা পরিস্থিতি সত্ত্বেও আপনার লক্ষ্য থেকে সরে যাবেন না। অনেক সময় মানুষ লক্ষ্য ঠিক করে, কিন্তু প্রথমে যখন কিছু ব্যর্থতা আসে তখন সহজ পথ খুঁজে চলে যায়। তারা ভেবে বসে, এত চ্যালেঞ্জ, এটা কি সম্ভব? কিন্তু সফল মানুষরা জানে প্রতিটি চ্যালেঞ্জ হলো শিক্ষার অংশ। ব্যর্থতা কখনো লক্ষ্যকে হার মানায় না, বরং শক্তি যোগায়। তাই নিজের লক্ষ্যকে চিহ্নিত করার পর তার প্রতি অটল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পিত হওয়া উচিত। এখন আসা যাক বাস্তব জীবনের উদাহরণে। ধরুন, একজন ছাত্র তার লক্ষ্য ঠিক করেছে পরীক্ষায় সেরা স্থান অর্জন করা। তবে সেই যদি প্রতিদিন নিজের পড়াশোনার প্রতি অমনোযোগী হয়, সামাজিক মিডিয়ায় সময় নষ্ট করে, বন্ধুবান্ধবের চাপের কারণে সময় খরচ করে, তাহলে তার লক্ষ্য কখনো পূর্ণ হবে না। তবে যদি সে স্পষ্ট লক্ষ্য চিহ্নিত করে এবং তার প্রতি অটল থাকে, প্রতিদিনের সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করে, প্রতিটি শক্তি এবং মনোযোগ পড়াশোনার কাজে খরচ করে, ধীরে ধীরে সে সাফল্যের দিকে এগিয়ে যাবে। লক্ষ্য চিহ্নিত করার পর প্রতিটি কাজকে সেই লক্ষ্য অর্জনের সঙ্গে সম্পর্কিত করতে হবে। এটি মানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সময় বিনিয়োগ, প্রতিটি শক্তি ব্যবহার সবই লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হবে। এই নিয়ম মানলে আপনার প্রতিদিনের জীবন পরিকল্পিত এবং ফলপ্রসূ হবে। এছাড়াও লক্ষ্যকে দৃঢ় রাখার জন্য নিজের লক্ষ্য সম্পর্কে নিয়মিত আত্মমূল্যায়ন করা জরুরি। সপ্তাহে একবার বা মাসে একবার ভাবুন আপনি কতটা এগিয়েছেন, কী বাধা এসেছে, কিভাবে আপনি আরও শক্তি এবং মনোযোগ দিয়ে এগোতে পারেন। এই আত্মমূল্যায়ন আপনাকে আপনার লক্ষ্য অটল রাখতেও সাহায্য করবে। অনেক সময় মানুষ লক্ষ্য ঠিক করে, তবে কাজের মধ্যে নানান বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় ব্যস্ততার কারণে তা ভুলে যায়। নিয়মিত মূল্যায়ন সেই ভুল থেকে রক্ষা করে। পরবর্তী গুরুত্বপূর্ণ অংশ হল লক্ষ্য অর্জনের পথে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য। অনেকেই লক্ষ্য ঠিক করে,
কিন্তু প্রতিদিন তাড়াহুড়ো করে, অবিশ্বাসী হয়ে পড়ে। তারা চাইবে দ্রুত ফলাফল এবং যখন তা আসবে না হতাশ হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হলো বড় লক্ষ্য কখনো একদিনে অর্জিত হয় না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং স্থিরতা প্রয়োজন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং নিয়মিতভাবে আপনার শক্তি এবং সময়কে লক্ষ্য অর্জনের কাজে ব্যবহার করেন, ফলাফল অনিবার্য। আর লক্ষ্য অটল রাখার আরেকটি দিক হল বিরতিহীন মনোযোগ। প্রতিদিন আপনি কতটুকু কাজ করছেন, কোন কাজগুলো সম্পূর্ণ করেছেন, কোন কাজগুলো এখনও বাকি, এই সমস্ত বিষয় মনোযোগের মধ্যে রাখুন। এটি আপনাকে আপনার লক্ষ্য অটল রাখার ক্ষমতা দেবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আপনার সাফল্য নিশ্চিত করবে। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য নিজেকে অনুপ্রাণিত করা অপরিহার্য। অনেক সময় প্রতিদিনের ব্যস্ততা, অসংখ্য বাধা এবং ছোট ছোট ব্যর্থতা মানুষকে হতাশ করে। তবে যারা নিজের লক্ষ্য অটল রাখতে জানে, তারা নিজের অনুপ্রেরণা খুঁজে বের করতে জানে। তারা ছোট ছোট সাফল্যকে উদযাপন করে, নিজের অর্জনগুলোকে স্বীকৃতি দেয় এবং মানসিক শক্তি পুনরুদ্ধার করে। অনুপ্রেরণা ছাড়া লক্ষ্য অটল রাখা কঠিন। তাই নিজের শক্তি এবং সময় সঠিক কাজে ব্যবহার করা, লক্ষ্য চিহ্নিত করা এবং তার প্রতি অটল থাকা, এই তিনটি একত্রিত হলে জীবন ফোকাসযুক্ত, শক্তিশালী এবং ফলপ্রসূ হয়ে ওঠে। লক্ষ্য অটল রাখার পরবর্তী ধাপ হল প্রতিদিনের কাজকে পরিকল্পিতভাবে অগ্রাধিকার দেওয়া। প্রতিদিনের সময়সূচি এমনভাবে সাজান যাতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে সম্পন্ন হয় এবং অপ্রয়োজনীয় কাজগুলো বাদ যায়। অনেক সময় মানুষ কাজের চাপ নিয়ে বিভ্রান্ত হয় এবং যা প্রয়োজন তার পরিবর্তে অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করে। তাই প্রতিদিনের কাজকে পরিকল্পিতভাবে অগ্রাধিকার দেওয়া মানে আপনার শক্তি এবং মনোযোগ সর্বাধিক ফলপ্রসূ কাজে ব্যবহার করা। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য মনোবল বজায় রাখা অপরিহার্য। প্রতিদিন নিজের লক্ষ্য এবং স্বপ্নকে মনে করিয়ে দিন, নিজেকে উৎসাহিত করুন এবং প্রতিটি ছোট সাফল্যকে উদযাপন করুন। এই অভ্যাস আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে এবং লক্ষ্য অটল রাখতে সাহায্য করবে। পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল পরিবেশের প্রভাব। আপনার চারপাশের মানুষ, তাদের আচরণ এবং মানসিকতা আপনার ওপর গভীর প্রভাব ফেলে। যারা ইতিবাচক প্রভাব রাখে, যারা আপনাকে অনুপ্রাণিত করে, তাদের সঙ্গে সময় কাটান। যারা নেগেটিভ প্রভাব রাখে, যারা আপনাকে হতাশ করে, তাদের থেকে দূরে থাকুন। পরিবেশের সঠিক নির্বাচন আপনার শক্তি এবং সময়কে সঠিক কাজে বিনিয়োগ করার প্রক্রিয়াকে সহজ করে। লক্ষ্য অটল রাখার আরেকটি উপায় হল নিজের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন করা। সপ্তাহে একবার বা মাসে একবার ভাবুন আপনি কতটা এগিয়েছেন, কোন কাজ সম্পন্ন হয়েছে, কোন কাজ বাকি, কোথায় আরও মনোযোগ দেওয়া দরকার। নিয়মিত মূল্যায়ন আপনাকে লক্ষ্য অটল রাখতে সাহায্য করে এবং প্রয়োজন হলে কৌশল পরিবর্তন করার সুযোগ দেয়। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য নিজেকে দায়িত্ববান করা অপরিহার্য। আপনি যখন নিজের লক্ষ্য চিহ্নিত করেন, তখন প্রতিটি পদক্ষেপ এবং সিদ্ধান্তের জন্য নিজেকে দায়ী করুন। ব্যর্থ হলে খারাপ পরিস্থিতি বা অন্যকে দোষ দেওয়ার বদলে নিজের ভুল শনাক্ত করুন এবং তা সংশোধন করুন। নিজের উপর দায়িত্ব নেওয়া মানে আপনি আপনার লক্ষ্য অটল রাখতে সক্ষম হবেন এবং প্রতিদিনের পদক্ষেপগুলিকে ফলপ্রসূ করে তুলবেন। লক্ষ্য অটল রাখার পরবর্তী অংশ হল পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া। জীবনে প্রতিনিয়ত পরিবর্তন আসে, পরিস্থিতি পরিবর্তিত হয়। যারা নিজের লক্ষ্য অটল রাখতে জানে, তারা জানে পরিস্থিতি পরিবর্তিত হলেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। পরিবর্তনকে স্বাগত জানিয়ে নতুন পরিস্থিতিতে অভিযোজিত হওয়া মানে শক্তি, মনোযোগ এবং সময় সঠিক কাজে ব্যবহার করা। লক্ষ্য অটল রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিদিনের চ্যালেঞ্জকে গ্রহণ করা। বড় লক্ষ্য অর্জন সহজ নয়, চ্যালেঞ্জ, বাধা এবং ব্যর্থতা আসবেই। যারা লক্ষ্য অটল রাখে তারা জানে প্রতিটি চ্যালেঞ্জ শিক্ষার অংশ। প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে শক্তিশালী করে, নতুন অভিজ্ঞতা দেয় এবং পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত করে। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া অপরিহার্য। বড় লক্ষ্য একসাথে অর্জন করা কঠিন মনে হতে পারে, তবে ছোট ছোট পদক্ষেপে ভাগ করলে প্রতিদিন একটি অর্জনে অনুভূতি তৈরি হয়। লক্ষ্য অটল রাখার আরেকটি দিক হল নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি ভুল সবকিছু শিক্ষার অংশ। যারা লক্ষ্য অটল রাখে তারা এই শিক্ষাকে গ্রহণ করে এবং পরবর্তী পদক্ষেপকে আরও কার্যকর করে। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। প্রতিদিন জীবনে অসংখ্য প্রলোভন, বিভ্রান্তি এবং বাধা আসে। যারা নিজের লক্ষ্য অটল রাখে তারা জানে
ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ ছাড়া সাফল্য অর্জন সম্ভব নয়। প্রতিদিন শক্তি এবং সময়কে সঠিক কাজে ব্যবহার করতে হলে ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য। লক্ষ্য অটল রাখার পরবর্তী ধাপ হল নিজের শক্তি, সময় এবং মনকে সঠিক কাজে বিনিয়োগ করা। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ সবকিছু লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হওয়া উচিত। নিজের শক্তি এবং সময় সঠিক কাজে ব্যবহার করা মানে আপনি শুধু নিজের লক্ষ্য অর্জন করবেন না, বরং প্রতিদিনের জীবনকে ফলপ্রসূ, শক্তিশালী এবং অর্থবহ করে তুলবেন। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য অভ্যাসের শক্তি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। প্রতিদিনের কাজগুলো অভ্যাসে পরিণত হলে লক্ষ্য অটল রাখা সহজ হয়। প্রতিদিন পড়াশোনা, নতুন স্কিল শেখা, ব্যায়াম বা নিজের পরিকল্পনা বাস্তবায়ন এটি অভ্যাসে পরিণত হলে শক্তি এবং সময় স্বয়ংক্রিয়ভাবে সঠিক কাজে ব্যবহার হয়। লক্ষ্য অটল রাখার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল নিজেকে অনুপ্রাণিত করা। প্রতিদিন নিজের লক্ষ্য এবং স্বপ্ন মনে করিয়ে দিন। অনুপ্রেরণামূলক বই পড়ুন, ভিডিও দেখুন অথবা মানুষের গল্প শুনুন যারা সফল হয়েছে। এটি আপনাকে মানসিক শক্তি এবং উদ্দীপনা দেয় এবং লক্ষ্য অটল রাখতে সাহায্য করে। লক্ষ্য অটল রাখার পরবর্তী অংশ হল নিজেকে বিশ্লেষণ এবং আত্মমূল্যায়নের মাধ্যমে উন্নত করা। আপনি কতটা শক্তি এবং সময় সঠিক কাজে ব্যবহার করেছেন, কতটা অগ্রগতি হয়েছে, কোথায় আরও মনোযোগ দরকার, সব কিছু বিশ্লেষণ করুন। নিয়মিত মূল্যায়ন আপনার লক্ষ্য অটল রাখার প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং প্রতিদিনের পদক্ষেপকে আরও ফলপ্রসূ করে। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য নিজের চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় চ্যালেঞ্জ, নেতিবাচক পরিবেশ, বিভ্রান্তি এসবকে যতটা সম্ভব দূরে রাখুন। সঠিক পরিবেশ এবং সহায়ক মানুষদের সঙ্গে থাকা আপনাকে প্রতিদিন লক্ষ্য অটল রাখার শক্তি দেয়। লক্ষ্য অটল রাখার আরেকটি উপায় হল মানসিক দৃঢ়তা। প্রতিদিন আপনার মনকে শক্তিশালী রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং লক্ষ্য অর্জনে অটল থাকুন। শক্ত মন এবং দৃঢ় মনোবল আপনার শক্তি এবং সময়কে সর্বাধিক ফলপ্রসূ কাজে ব্যবহার করতে সাহায্য করবে। লক্ষ্য অটল রাখার পরবর্তী ধাপ হল প্রতিদিন নতুন কিছু শিখা এবং নিজের দক্ষতা বাড়ানো। প্রতিদিন নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান এবং নতুন দক্ষতা অর্জন আপনার লক্ষ্য অর্জনের পথে আরও শক্তিশালী করে। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য নিজের সময় এবং শক্তি সঠিক কাজে বিনিয়োগ করা অপরিহার্য। প্রতিদিনের প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত সবকিছু লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হওয়া উচিত। নিজেকে সময় দিন, নিজের শক্তি সংরক্ষণ করুন এবং প্রতিদিন নিজের লক্ষ্য এবং স্বপ্নকে মনে করিয়ে দিন। লক্ষ্য অটল রাখার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রতিদিনের চ্যালেঞ্জকে স্বাগত জানানো। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, নতুন বাধা এবং নতুন সমস্যার মুখোমুখি হওয়া জীবনের স্বাভাবিক অংশ। যারা লক্ষ্য অটল রাখে তারা জানে প্রতিটি চ্যালেঞ্জ শিক্ষার অংশ এবং এটি তাদের শক্তি, দক্ষতা এবং মানসিক দৃঢ়তা বাড়ায়। লক্ষ্য অটল রাখার পরবর্তী ধাপ হল প্রতিদিনের ছোট ছোট সফলতাকে উদযাপন করা। প্রতিদিনের ছোট অর্জন আপনার মনোবল বাড়ায়, আপনার লক্ষ্য অটল রাখে এবং প্রতিদিনের জীবনকে আরও ফলপ্রসূ করে। এছাড়াও লক্ষ্য অটল রাখার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা অপরিহার্য। নিজের লক্ষ্য, নিজের শক্তি, নিজের সময় এবং নিজের মনোযোগের ওপর বিশ্বাস রাখা মানে আপনি প্রতিদিন ফলপ্রসূভাবে কাজ করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে সাফল্য অর্জন করবেন। পরিশেষে লক্ষ্য অটল রাখার মানে হল আপনি নিজের জীবন, শক্তি, সময় এবং মনকে নিয়ন্ত্রণ করছেন, আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের দিকে প্রতিদিন এগোচ্ছেন। প্রতিদিন শক্তি এবং সময় সঠিক কাজে ব্যবহার করা, প্রতিদিন ছোট পদক্ষেপ নেওয়া, প্রতিদিন চ্যালেঞ্জ গ্রহণ করা, নিজের ভুল থেকে শিখা, মানসিক দৃঢ়তা বজায় রাখা এবং অনুপ্রেরণা বজায় রাখা এসব মিলিত হয়ে আপনাকে আপনার লক্ষ্য অটল রাখতে সাহায্য করে। যারা এই নিয়ম মানে তারা জীবনে সম্পূর্ণ ফোকাসড, শক্তিশালী, ফলপ্রসূ এবং সফল হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার লক্ষ্য স্পষ্ট হবে, তার প্রতি অটল থাকবেন, প্রতিদিন শক্তি এবং সময়কে ফলপ্রসূ কাজে ব্যবহার করবেন এবং প্রতিদিনের জীবনকে অর্থপূর্ণ করে তুলবেন। সময়ের এই শক্তিকে যারা ব্যবহার করতে শিখেছে তারা জীবনে প্রতিদিন নতুন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সময় এবং শক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে না পারলে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না।
তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, প্রতিদিন আপনার সময় এবং শক্তিকে সঠিক কাজে ব্যবহার করুন এবং জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করে তুলুন। এতে হতাশা আসে, মনোযোগ কমে যায় এবং শক্তি অপ্রয়োজনীয় কাজে খরচ হয়। তাই প্রতিদিন এবং প্রতি সপ্তাহ নিজের অগ্রগতি মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। প্রথমে নিজের দৈনন্দিন কাজগুলোকে বিশ্লেষণ করুন। আপনি প্রতিদিন কোন কাজ সম্পন্ন করেছেন, কোন কাজ বাকি রয়েছে, কোন কাজ সময় নষ্ট করছে, সব কিছু খুঁজে বের করুন। এটি আপনাকে আপনার শক্তি এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সাহায্য করে। দ্বিতীয়, নিজের ফলাফলকে লক্ষ্য অনুযায়ী মূল্যায়ন করুন। আপনি যে লক্ষ্য ঠিক করেছেন, প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্য অর্জনের দিকে কতটা এগিয়েছে তা লক্ষ্য করুন। যদি কোনো পদক্ষেপ ফলপ্রসূ না হয়, তবে তার কৌশল পরিবর্তন করুন। এটি আপনাকে প্রতিদিন আরও কার্যকর এবং লক্ষ্যমুখী করে তোলে। তৃতীয়, নিজের ভুল এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিন। প্রতিটি ব্যর্থতা মানে অসুবিধা নয়, বরং শেখার সুযোগ। যারা নিজের জীবনে ফোকাস রাখতে জানে, তারা জানে ভুল হলো শিক্ষার অংশ। নিজের ভুলের কারণে হতাশ হওয়ার বদলে সেই ভুল থেকে নতুন কৌশল, নতুন অভ্যাস এবং নতুন শক্তি তৈরি করুন। এছাড়াও নিয়মিত মূল্যায়ন মানে আপনার শক্তি এবং সময়ের ব্যয় সঠিক হয়েছে কিনা তা যাচাই করা। অনেক সময় আমরা বিশ্বাস করি আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শক্তি এবং সময় অনেকটাই অপ্রয়োজনীয় কাজে খরচ হচ্ছে। নিয়মিত মূল্যায়ন আমাদের এটা বুঝতে সাহায্য করে এবং শক্তি ও সময়কে ফলপ্রসূ কাজে ব্যবহার নিশ্চিত করে। পরবর্তী ধাপ হল নিজেকে নতুন চ্যালেঞ্জ দেওয়া। নিয়মিত মূল্যায়ন করলে আপনি দেখতে পাবেন কোন ক্ষেত্রে আপনি শক্তিশালী, কোন ক্ষেত্রে উন্নতি দরকার। সেই অনুযায়ী নিজেকে নতুন চ্যালেঞ্জ দিন। এটি আপনাকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যাবে। প্রতিদিনের ছোট চ্যালেঞ্জও মানসিক দৃঢ়তা এবং সক্ষমতা বাড়ায়। এছাড়াও নিয়মিত মূল্যায়ন মানে আপনার অভ্যাসগুলো পরীক্ষা করা। কোন অভ্যাস ফলপ্রসূ, কোন অভ্যাস সময় নষ্ট করছে, কোন অভ্যাস আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করছে, সব কিছু খুঁজে বের করুন। প্রয়োজন হলে নতুন অভ্যাস তৈরি করুন, অপ্রয়োজনীয় অভ্যাস বাদ দিন। এটি আপনার শক্তি, সময় এবং মনোযোগকে সঠিক কাজে বিনিয়োগে সাহায্য করে। নিয়মিত মূল্যায়নের পরবর্তী গুরুত্বপূর্ণ দিক হল নিজের মানসিকতা এবং মনোবল পরীক্ষা করা। জীবনে প্রায়ই হতাশা, প্রলোভন, বিভ্রান্তি এবং নেতিবাচকতা আসে। যারা নিজের জীবনে ফোকাস রাখে তারা জানে মানসিক দৃঢ়তা এবং ইতিবাচক মনোবল বজায় রাখা অপরিহার্য। নিয়মিত মূল্যায়নের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মানসিকতা ঠিক আছে কিনা, আপনি কি পর্যাপ্ত অনুপ্রেরণা পাচ্ছেন এবং কোন ক্ষেত্রে আরও শক্তি দরকার। এছাড়াও নিয়মিত মূল্যায়ন মানে আপনি নিজের সময় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তুলবেন। প্রতিদিনের কাজ, শক্তি ব্যবহার এবং সময় বিনিয়োগ সব কিছু নিয়মিত মূল্যায়ন করলে আপনি বুঝতে পারবেন কোন কাজ গুরুত্বপূর্ণ, কোন কাজ অপ্রয়োজনীয়, কোন কাজ আরও মনোযোগ প্রয়োজন। এটি আপনাকে লক্ষ্য অর্জনের পথে আরও ফোকাসড এবং ফলপ্রসূ করে তোলে। পরবর্তী ধাপ হল নিজের অগ্রগতি রেকর্ড করা। প্রতিদিনের কাজ, অর্জন, চ্যালেঞ্জ এবং শিক্ষাকে লিখে রাখুন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী অগ্রগতি দেখতে সাহায্য করে এবং পরবর্তী পদক্ষেপের জন্য নির্দেশনা দেয়। যারা নিয়মিত নিজের অগ্রগতি রেকর্ড করে তারা লক্ষ্য অটল রাখতে, শক্তি সঠিক কাজে ব্যবহার করতে এবং প্রতিদিন উন্নতির পথে এগোতে সক্ষম হয়। এছাড়াও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে আপনি নিজের লক্ষ্য এবং স্বপ্ন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। প্রতিদিনের মূল্যায়ন আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি কোথায় আছেন, কোথায় পৌঁছাতে চান এবং কোন পথে এগোতে হবে। এটি আপনাকে লক্ষ্য অটল রাখতে এবং প্রতিদিনের শক্তি এবং সময়কে সর্বোত্তম কাজে ব্যবহার করতে সাহায্য করে। নিয়মিত মূল্যায়নের পরবর্তী গুরুত্বপূর্ণ দিক হল নিজেকে পুরস্কৃত করা। প্রতিদিনের কাজ এবং অগ্রগতি অনুযায়ী নিজেকে ছোট ছোট পুরস্কার দিন। এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখে, উদ্দীপনা বাড়ায় এবং প্রতিদিন আরও ফলপ্রসূভাবে কাজ করতে প্রেরণা দেয়। এছাড়াও নিয়মিত মূল্যায়ন মানে আপনি নিজের দক্ষতা এবং ক্ষমতার সীমা বুঝতে পারবেন। কোন কাজ আপনার জন্য সহজ, কোন কাজ চ্যালেঞ্জিং, কোন কাজ আপনার শক্তি নষ্ট করছে, সব কিছু বোঝা সম্ভব। এটি আপনাকে পরিকল্পনা করতে, শক্তি এবং সময় সঠিক কাজে বিনিয়োগ করতে এবং প্রতিদিন উন্নতির পথে এগোতে সাহায্য করে। পরবর্তী ধাপ হল ফলাফল অনুযায়ী কৌশল পরিবর্তন। নিয়মিত মূল্যায়নের মাধ্যমে আপনি দেখতে পাবেন কোন কৌশল ফলপ্রসূ হচ্ছে, কোন কৌশল ব্যর্থ হচ্ছে। প্রয়োজন অনুযায়ী কৌশল পরিবর্তন করুন, নতুন পদ্ধতি ব্যবহার করুন এবং শক্তি এবং সময়কে সর্বোত্তম কাজে ব্যবহার নিশ্চিত করুন।
এছাড়াও নিয়মিত মূল্যায়ন মানে আপনি লক্ষ্য অর্জনের প্রতি অটল থাকবেন। প্রতিদিন নিজের অগ্রগতি দেখতে পেলে আপনি আরও দৃঢ়ভাবে আপনার লক্ষ্য অনুসরণ করতে পারবেন এবং কোনো বিভ্রান্তি বা ব্যর্থতা আপনাকে বিচ্যুত করতে পারবে না। নিয়মিত মূল্যায়নের পরবর্তী ধাপ হল নিজের সময় এবং শক্তি সর্বাধিক ফলপ্রসূ কাজে ব্যবহার করা। প্রতিদিনের মূল্যায়ন আপনাকে শক্তি এবং সময়ের ব্যবহার নিয়ে সচেতন করে এবং প্রতিদিন আরও কার্যকর এবং ফলপ্রসূ পদক্ষেপ নিতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত মূল্যায়ন মানে আপনি জীবনের প্রতিটি দিনকে পরিকল্পিত, ফলপ্রসূ এবং শক্তিশালী করে তুলবেন। প্রতিদিনের কাজ, প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের শক্তি এবং সময় সবকিছু নিয়মিত মূল্যায়নের মাধ্যমে সর্বাধিক ফলপ্রসূ হয়। পরিশেষে নিয়মিত মূল্যায়ন মানে আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করছেন, নিজের লক্ষ্য অটল রাখছেন এবং প্রতিদিন উন্নতির পথে এগোচ্ছেন। প্রতিদিনের শক্তি এবং সময় সঠিক কাজে ব্যবহার করা, প্রতিদিনের কাজের অগ্রগতি মূল্যায়ন করা, নিজের ভুল থেকে শেখা, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা, মানসিক দৃঢ়তা বজায় রাখা এবং প্রতিদিন নিজের লক্ষ্য এবং স্বপ্ন মনে করানো, এসব মিলিত হয়ে আপনাকে জীবনে ফোকাসড, শক্তিশালী, ফলপ্রসূ এবং সফল করে তোলে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজেকে নিয়মিত মূল্যায়ন করবেন, প্রতিদিন উন্নতির দিকে এগিয়ে যাবেন এবং আপনার জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ, শক্তিশালী এবং ফলপ্রসূ করে তুলবেন। নিজের শক্তি, সময় এবং মনোযোগকে সর্বোচ্চভাবে ব্যবহার করুন, লক্ষ্য অটল রাখুন এবং প্রতিদিন উন্নতির পথে অগ্রসর হন। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি পদক্ষেপ মূল্যবান। এই নিয়ম মেনে চললে আপনি শুধু নিজের জীবনে ফোকাস রাখবেন না, বরং প্রতিদিনের প্রতিটি দিনকে সফল, ফলপ্রসূ এবং শক্তিশালী করে তুলবেন। মনে রাখবেন, আপনার জীবন আপনার হাতে, আপনার লক্ষ্য আপনার দিকে এবং আপনার শক্তি এবং সময় সঠিক কাজে ব্যবহার করা আপনার সাফল্যের চাবিকাঠি। প্রতিদিন অগ্রগতি করুন, নিজের লক্ষ্য অটল রাখুন এবং জীবনকে অর্থপূর্ণ করুন। আপনার শক্তি এবং সময়কে নষ্ট করবেন না, বরং তা সর্বোত্তম কাজে ব্যবহার করুন। এই নিয়মগুলো মেনে চললে আপনি জীবনে পূর্ণ ফোকাসড, দৃঢ় মনোবল, শক্তিশালী মানসিকতা এবং চূড়ান্ত সফলতা অর্জন করবেন।